রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2 দিনের রাষ্ট্রীয় সফরে আজ দিল্লিতে যাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক ও 2 দেশের বার্ষিক সম্মেলনে অংশ নেবেন তিনি। সফরে কয়েকটি বড় চুক্তি সই হতে পারে। সফরটি এমন এক সময় হচ্ছে যখন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধে যুক্তরাষ্ট্র ভারতের উপর চাপ বাড়িয়েছে এবং ট্রাম্প প্রশাসন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ধারাবাহিক আলোচনা চালাচ্ছে। দীর্ঘদিনের জোট ও মোদী পুতিনের ব্যক্তিগত ঘনিষ্ঠতার কারণে সফরটি 2 দেশের জন্যই গুরুত্বপূর্ণ। ভারতের প্রায় 150 কোটি জনসংখ্যা ও 8% বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি রাশিয়ার কাছে বিশাল বাজার, বিশেষ করে জ্বালানি খাতের জন্য। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের আগে ভারতের তেল আমদানির মাত্র 2.5% ছিল রাশিয়ার তেল। পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়ার দেওয়া ছাড়ের সূচকে তা বেড়ে দাঁড়ায় 35%। এতে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়ে গত অক্টোবরে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে। যুক্তরাষ্ট্রের দাবি, রুশ তেল কিনে ভারত মস্কোর যুদ্ধ তহবিলকে শক্তিশালী করেছে, ফলে ভারত রুশ তেল কেনা কমিয়েছে। পুতিন এবার নতুন করে বড় অর্ডার পাওয়ার চেষ্টা করবেন। রাশিয়ার আরেক অগ্রাধিকার অস্ত্র বিক্রি। সোভিয়েত যুগ থেকে ভারত তাদের বড় ক্রেতা। এবারও ভারত আধুনিক যুদ্ধ বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আলোচনা করবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া শ্রমবাজারের সংকটের জন্য রাশিয়া ভারতের দক্ষ কর্মীকেও সম্ভাব্য উৎস হিসেবে দেখে। এই সফর ভূ রাজনীতির হিসাবেও বড় ভূমিকা রাখছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে পুতিনের দিল্লি সফর এই বার্তাই দেয় যে রাশিয়া একঘরে হয়নি। তিনি চীনে শি জিনপিং ও মোদির সঙ্গে যৌথ আলাপ করেছেন, যা বিশ্বে রাশিয়ার অবস্থান জোরালোভাবে তুলে ধরে। ভারতের জন্য সফরটি সংবেদনশীল। ইউক্রেন যুদ্ধেও প্রকাশ্যে রাশিয়ার সমালোচনা করেনি ভারত, তবে ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর নতুন চাপে পড়েছে দেশটি। বহু বছর পর শুল্ক বিরুদ্ধে মার্কিন ভারত সম্পর্ক কিছুটা শীতল পর্যায়ে পৌঁছেছে। তাই মোদিকে পুতিন ও পশ্চিমা 2 পক্ষেরই সঙ্গে ভারসাম্য রাখতে হবে। ভারত এখন রুশ তেল কেনা কমাচ্ছে, তাই 2 দেশ বাণিজ্যের নতুন খাত খুঁজবে। সবচেয়ে সহজ ক্ষেত্র প্রতিরক্ষা। 2020 থেকে 2024 সালে ভারতের অস্ত্র আমদানির 36% এসেছে রাশিয়া থেকে, যদিও আগে তা ছিল 72%। তবে বিমান বাহিনীর সুখোই 13 স্কোয়াড্রন সহ বহু প্ল্যাটফর্ম এখনো রুশ নির্ভর। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে নতুন ইউনিট সরবরাহ 2026 সাল পর্যন্ত বিলম্বিত হয়েছে। ভারত S-500 ও Su-57 জেট কেনার আগ্রহ দেখাচ্ছে। ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক GTRI বলেছে, ইউক্রেন যুদ্ধের পর রুশ অর্থনীতি পুনরায় বিশ্ব বাণিজ্যে যুক্ত হলে সেখানে বড় অংশীদার হতে চায় ভারত। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।